আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। বনভোজনের বেলাব উপজেলা সমিতি এটা দ্বিতীয় পর্ব। তো যাই দেখা যাক ভিতরেরটা কীরকম পরিবেশ, সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। আসলে এটা হচ্ছে মিউজিকল্যান্ড, আর এত সুন্দর একটা পার্ক যেখানে আপনারা না গেলেই নয়। এত সুন্দর রুম শহরের পাশে, মানে শহর থেকে বেশ একটু দূরে এই মিউজিকল্যান্ড পার্ক। অনেক সুন্দর এই পার্কটা, মিউজিকল্যান্ড। আর সেই পার্কে মানুষ এত সুন্দর মনোরম পরিবেশে, এই যে দেখেন প্রত্যেকটা রাইডগুলা এত সুন্দর করে সবাই, ছোট বড় সবাই এইগুলার মধ্যে উঠে। আর প্রত্যেকটা রাইডই খুবই ভয়ানক এবং অ্যাডভেঞ্চারের মতো। আর কি বলবো বলেন, আর এত সুন্দর, মানে মনে হয় যে আমি শেষ, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই মিউজিকল্যান্ডে আমরা সবাই বেলাবর উপজেলার সমিতি পক্ষ থেকে পিকনিকের আয়োজনে আমরা সবাই সেখানে গিয়েছিলাম। তো আমাদের পরিবার নিয়ে আমরা এখানে 3টা বাস এবং অন্যান্য গাড়ি নিয়ে সেখানে পিকনিক করতে গেছি। তো মনোরম পরিবেশ, এতটাই সুন্দর। এই যে দেখেন কি সুন্দর পার্কটা, এত সুন্দর পার্ক। এই যে দেখেন, দেখতেও অনেক সুন্দর, আর পরিবেশটাও সেই। এখানে এমন কোনো লোকজন নাই যে এখানে এই পার্কে আসে না। ছোট থেকে বড় বয়সের, মধ্য বয়সের, যত রকমের বয়সই হোক না কেন, এখানে তারা এই মুগ্ধকর পরিবেশে তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে। এই যে দেখেন কি সুন্দর ঠান্ডার ব্যবস্থা করা আছে। আপনার প্রচণ্ড গরম লাগতেছে, এই যে দেখেন সুন্দর করে ঠান্ডা হাওয়া খাইতেছে। আর এই যে দেখেন পানির, বলবো দেখেন আর কি বলবো, পানির যে আধুনিক রাইডগুলা কত সুন্দর। আর সব ধরনের বয়সীরা এইগুলার মধ্যে, রাইডগুলোর মধ্যে উঠে, এবং এত সুন্দর পরিবেশে, যে দেখছেন ছোট নাই বড় নাই, সবাই এইগুলা স্পিড বোটগুলাতে, ছোট ছোট নৌকাতে উঠে এবং এই পানি দিয়ে খেলা করে। এত আধুনিক ওয়াটার পার্ক আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সেগুলো আপনাদের মাঝে আসলে তুলে ধরা। আধুনিক এত সুন্দর সুব্যবস্থা আছে, আপনারা সব ধরনের বয়সের লোকজনরা যে কোনো রাইডগুলোর মধ্যে উঠতে পারবেন, এরকম সুব্যবস্থাও আছে। আর আমরা প্রত্যেকটা রাইডগুলোতে উঠেছি, এবং যেগুলোর মধ্যে ভয় লাগছে, যে দেখেন এগুলোর মধ্যে এত ভয়ানক, তারপরও দাঁড়ায় দাঁড়ায় অংশগ্রহণ করছি, দেখছি সেগুলা। আর কত সুন্দর, আর এগুলা তো আরও ভালো। আমার মেয়ে তো একদম, মানে সবগুলাতে মোটামুটি চড়ছে এবং তার কাছে ভালো লাগছে। উপর থেকে যখন নিচে নামে, আম্মু আমি 2 চোখ বন্ধ করে চিৎকার করে উপর থেকে নিচে নামছি, সেগুলো আমার সাথে যখন বলছে, আমি তো রীতিমতো ভয় পাইছি। এই যে দেখেন, এটা আমি নিচ থেকে অংশগ্রহণ মানে করতে চাইছিলাম, পরে দেখে খুব ভয় লেগে গেছে যে আমি শেষ। এত উপরে, এটা প্রায় 10 তলার মতো উপরে থেকে উঠে একদম নিচের দিকে ছেড়ে দেয়। এই যে দেখেন, আপনারা নিজের চোখে দেখেন, উঠতেছে আস্তে আস্তে, ছেড়ে দিবে এক সেকেন্ডের মধ্যে, উপর থেকে নিচে ছেড়ে দিবে। মনে হবে যে আপতাটা একদম নিচে পড়ে গেছে, এই অবস্থা। আমি উঠি নাই, কারণ আমার এগুলা উঠতে খুব ভয় লাগে। সব ধরনের মানুষই উঠে, যাদের খুব মনের ভিতরে সাহস আছে তারা উঠে, আর যাদের হার্টের প্রবলেম তারা কখনো এই সমস্ত রাইডগুলোতে উঠবেন না, কারণ উঠলে আপনাদের হার্টের প্রবলেম হতে পারে। খুবই ভয়ানক একটা জিনিস, সেই জন্যে। এই যে দেখেন আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। এই যে দেখেন এত চিৎকার, মানে এগুলার নিচে দাঁড়াইয়া যখন দেখতেছিলাম, প্রত্যেকেই এমন মানে চিৎকার করছে যে সম্পূর্ণটা ভয়ানক অবস্থা, এই হইছে অবস্থা। আর আমি সেগুলা দেখতেছিলাম। এই যে দেখেন কি পরিমাণে একদম উপর থেকে ছেড়ে দেয়, আর সেটা আস্তে আস্তে নামে নিচের দিকে। ওরা নামার পর আমাদের কিছু পরিবার, বাংলাদেশের পরিচিত পরিবাররা উঠছিলেন, ওরা বলতেছে যে আমি শেষ। এখানে বিনোদনমূলক অনুষ্ঠানের কিছু আইটেম আছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যে।
প্রত্যেকেই ছেলেমেয়েরা ভাল্লুক সাজে এরকম গাড়ি নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে, সেগুলো আমরা আনন্দ উপভোগ করতেছি, দেখতেছি। এই যে দেখেন এটার ভিতরে একটা মানুষ বিশাল বড়। তো আলিফের সাথে ছবি তুলতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। এই যে দেখেন পিস্তল ধরে বলতেছে ছবি তোলার জন্যে। এই যে দেখেন প্রত্যেকটা মানে দেখার মতো জায়গা, আসলে বলে শেষ করা যাবে না। মিউজিকল্যান্ড এত সুন্দর একটা পার্ক, এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, এত আধুনিক সুব্যবস্থা, এত সুন্দর ওয়াটারল্যান্ড, আর যাই আছে মানে দেখেও শেষ করতে পারবেন না। রুম শহরের বাইরের দিকে যারা যেতে চান, এরকম পিকনিকের ব্যবস্থাও আছে। আমরা আসলে পিকনিক থেকেই গেছি, যেহেতু একদিনের জন্য এত ব্যস্ততা, এত কর্মব্যস্ততার মাঝেও যে একদিনের ছুটি নিয়ে আমরা বছরে একবার পিকনিকে যাই, আমাদের কাছে মনে হয় যে আমরা বাংলাদেশেই বসবাস করতেছি। বাংলাদেশের পরিবার যখন আমরা একসঙ্গে পাই, তখন মনে হয় যে আমরা বাংলাদেশেই আছি। যাই হোক, এই যে দেখেন, তো আমি ট্রেনে উঠলাম। ওঠার পরে আমার কাছে ভালো লাগছে, আমি বেশ কয়টাতেই উঠলাম, আমার মেয়েরে নিয়ে উঠছি। তো আমার মেয়ে বলতেছে, আম্মু সবগুলাতেই চড়বো, চলো। আমি কিন্তু ওইগুলাতে চড়বো না, যেগুলো উপর থেকে ছেড়ে দেয়। আমি খুব ভয়ে একদম আতঙ্কের মধ্যে ছিলাম। বেশ কয়টা যেগুলা ছোট ছোট অল্প অল্প, সেগুলাতে অংশগ্রহণ করছি, আমার কাছে খুব ভালো লাগছে। যদিও ভয় লাগে নাই, কিছু কিছু জায়গাতে খুব ভয় লাগছে, যেগুলা ওয়াটারল্যান্ডগুলার মধ্যে উপর থেকে নিচে পড়ছি সেগুলাতে ভয় লাগছে। রাইডগুলা যেগুলা এরকম ট্রেন, সেগুলাতে ভয় লাগে নাই। তো যাই হোক, সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে এত কর্মব্যস্ততার মাঝেও যে আমরা একদিনের জন্য ভুলে যাই যে আমাদের কত দুঃখ কষ্ট, সব কিছু ভুলে গিয়ে আমরা একদিনে আনন্দ মেতে উঠি, সেটাই আমাদের কাছে অনেক পাওয়ার। আর যারা এই সুন্দর আয়োজন করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করেছেন। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এটার ভিতরে প্রবেশের জন্য 11 ইউরো করে, যারা গাড়ি নিয়ে যেতে চান তারা 11 ইউরো করে ঢুকে, তারপরে প্রত্যেকটা রাইডে যদি উঠতে চান, প্রত্যেকটা রাইডে একদম আলাদা আলাদা করে টিকিট কেটে উঠতে পারবেন। সেগুলা প্রত্যেকটা রাইডে 10 ইউরো 11 ইউরো করে। আর আমরা যেহেতু পিকনিক থেকে গেছি, আমাদের জন্য সম্পূর্ণগুলাই ফ্রি ছিল, আমরা কোনো কিছু টাকা দিয়ে ভিতরে উঠি নাই। আর শুধুমাত্র যে সুইমিংটা ছিল, সুইমিংয়ের টাকা দিয়ে ভিতরে ঢুকতে হয়েছে। এমনিতে 20 ইউরো করে, আর যারা পিকনিক থেকে গেছেন তারা সম্ভবত 5 ইউরো করে দিয়ে ভিতরে ঢুকতে পারছেন। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আসলে একদিনের যে আনন্দটা, আসলে পুরা বছরের আনন্দ, আসলে আমরা দুঃখ কষ্ট সব কিছু ভুলে একদিনের আনন্দ পেয়ে আমরা অনেক খুশি। তো একটার পর একটা চড়তে লাগলাম, দেখতে লাগলাম, সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। দেখেন, না দেখলেই নয়, নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন, আসলে এত সুন্দর পরিবেশ। এখানে সব ধরনের ট্যুরিস্টরাও এখানে আসেন, ট্যুরিস্টরাও এখানে এসে ঘুরতে যান। আর যারা যান নাই কখনো, তারা একবার গিয়ে দেখবেন, আসলে দেখার মতো সেটা, আর আনন্দ উপভোগ করার মতো এই পার্ক মিউজিকল্যান্ড। আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা না একটা কিছু আছে, আপনারা প্রত্যেকটার ভিতরেই ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের কাছে যা ভালো লাগছে আমরা সেই রাইডগুলোর মধ্যে উঠছি, আর যেগুলো ভালো লাগে নাই সেগুলোর মধ্যে উঠি নাই, খুবই ভয়ানক। এই যে দেখেন, এটাও একটা ভয়ানকের হ্যাঁ, এটা হচ্ছে ভিতরের গেটের ভিতরের দিকে, একদম অনেকটুক ভিতরে যাওয়া যায় সেটাই। আর এটা দেখেন আরও ভয়ানক, এই যে এটা কিন্তু অনেক ভয়ানক, উপর থেকে একদম অনেক উপরে যাবে আস্তে 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 করে। শেষমেশ আলিফকে নিয়ে আইসক্রিম খাওয়া, তারপরে চলে আসলাম ভিতর থেকে বাইরের দিকে, কারণ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাস চলে যাবে। সেখানে আবার লটারির ড্রটা বাকি ছিল, তো আমরা সেই অংশগ্রহণ করতে চলে আসলাম। লটারির ড্র হবে, তো আমরা ভাবছি যে সব কিছু ড্র হয়ে গেছে। এসে দেখলাম যে না, আমার মেয়ে মোটামুটি 2টা প্রাইজ পাইছে। একটা সান্ত্বনা প্রাইজ পাইছে, মগ, এই যে দেখেন মগ পাইছে। আর দ্বিতীয় প্রাইজ মানে দ্বিতীয় পুরস্কার হিসাবে এই 32 ইঞ্চি টিভি পাইছে। এই যে প্রথম টিভি হচ্ছে 52 ইঞ্চি, আর দ্বিতীয় প্রাইজ হচ্ছে 32 ইঞ্চি। সেটাই আপনাদের মাঝে তুলে ধরা।
ভুল কিছু হলে ক্ষমা করবেন। প্রাইজের পালা শুরু হয়ে গেল আর এখন আমাদের প্রাইজ নেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি যে আমাদের প্রাইজটা আমরা কখন নিব সেটাই। এই যে দেখেন ভিতরের কিছু অংশমূলক ছবি তুলে ধরলাম আর এত সুন্দর, সব বয়সীরাই এটার ভিতরে যাওয়া যায়, যেতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। তবে বাচ্চাদের নিয়ে সব ধরনের রাইডগুলোতে উঠবেন না, ভয়ানক কিছু রাইড আছে সেগুলাতে বাচ্চারা খুবই ভয় পাবে। আর আমার মেয়ে দ্বিতীয় প্রাইজ পাইছে, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।